বন্ধুরা, আমি এই সুন্দর করে বিছানার চাদরটাকে আলতোভাবে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে আমি তোমাদের সাথে ইন্ট্রোডাকশান তো দিয়ে দেখুন, ভিডিওটা আজকের না, ভিডিওটা কালকের। নানা কারণের জন্য ভিডিওটা তোমাদের ঠিক করা হয় না। আলতোভাবে বিছানার চাদরটা তুলে নিলাম, তারপরে কিন্তু আমি আলতোভাবেই আবার বিছানার চাদরটাকে সেমভাবেই কিন্তু আবার পেতে দিচ্ছি। কেননা যেহেতু আমাদের রাস্তাটা মানে রাস্তার ধারে একদম বাড়িটা, সেই হিসেবে আমাদের 2-4 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু চেঞ্জ করতে হয়। আর এটা তোমাদের একটু আরও আগেই পোস্ট হয়ে যেত, বিকজ আমার ফোনে চার্জ আউট হয়ে গেছিলো। আমারও খেয়াল ছিল না চার্জ দিতে, ফোনটা চার্জ আউট হয়ে গেছিলো। এখন একটা চাদর পাচ্ছি, আর হাতের পলাটা দেখে 2-1জন আমাকে ফেসবুকে কমেন্ট করেছো, দিদি ভাই এটা কত পড়েছে? বোন, এটা আমার 4 পিস আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটা সোনার নয়, এটা জাস্ট ইমিটেশনের। আর সত্যি কথা, এখন সোনার যা দাম, এখন সোনার দোকানে ঢোকাটা মানে হয় আকাশ ছোঁয়া। যাই হোক, তা এই তোমার কি বলবো, জামাই ষষ্ঠীতে কী দেবো না দেবো সেগুলি নিয়ে এখন চিন্তাভাবনা করছি। কথা হচ্ছিল, আমাকে যে বোন বলে ডেকেছে সেই দাদার বাড়ি কালকে শীতলা পুজো, ঠাকুর আনতে যাবে। তাই আমার বর বলছিল যে ঠাকুর আনতে কিন্তু আমি যাবো। আমরা হ্যাঁ তুমি যেও। আর আমরা আমার বাবার বাড়িতে কিন্তু মানে লোকনাথ পুজোতে ঠাকুর আসে না, ফটোর ওপরে বড় করে পুজো হয়। ও বলে সে তো জানি। এই নিয়েই কথা হচ্ছিল টুকটাক, আর কি বলবো, এইগুলি আর কি বলার আছে। আর এখন একটু ক্রাইম পেট্রোল দেখছিলাম, তারপরে ঘরটা মুছলাম, ভালো করে ঘরটাকে মুছেছি। এইগুলি না আজকের ভিডিওতেও তোমরা পাবে না, মানে আগামীকালের ভিডিওতে, কারণ আমি এগুলি ক্যাপচার করতে পারিনি, বিকজ ফোনটা বললাম না চার্জ আউট হয়ে গেছিলো, সেই জন্য আমি কিন্তু এগুলি পারিনি। যাই হোক, বিছানাটা দেখো, পাততে গিয়ে দেখছি যে ওই ধারটা কুঁচকে গেছে, সেই জন্য ওটা কুঁচকে গেছে। ওই দিকটা আবার টান করে নিয়ে আবার সুন্দর করে পেতে নিচ্ছি। যেমন অনেকেরই ধারণা যে কি এমন আছে এই ফেসবুকে বা ইউটিউবে যার জন্য এত লাখ টাকা। আরে যারা পরিশ্রম করে না, তাদের জন্য সত্যি লাখ টাকা। বরের পয়সায় ফুটানি দেখাতে বা বাবার পয়সায় ফুটানি করতে অনেকেই পারে, যে কিন্তু নিজের রোজগারে ফুটানি করার দাবিদারিটি আলাদা। আর যার বাবা আর মায়ের অঢেল থাকে, তারা নাই বা করলো চেষ্টা, কিন্তু যার বাবা মা স্ট্রাগল করে বড়, ওই বরের পয়সায় আমি অমুক জিনিস কিনলাম, অমুক করলাম, তমুক করলাম, ওগুলি বলা আমার মনে হয় যে নট বেটস। মানে আমি নিজে এগুলি পছন্দ করি না। আমি নিজে বহু পেয়েছি, তবু আমার কাছে এগুলি কিন্তু একটা অপছন্দের জিনিস হিসাবেই লাগে। যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সামনেই তো জামাই ষষ্ঠী চলে আসছে। জামাই ষষ্ঠীতে কে কী তার শ্বশুর শাশুড়িকে দিচ্ছ সবটাই দেখো। ছেলে দেখো বসেছি, প্রচণ্ড গরম লাগছে, একটু ইচ্ছা আছে বেরোনোর। দেখি যদি সম্ভব হয় বেরোবো। চলো, আবার পরে আসছি। এই যে দেখো, যে কি বাসনপত্র ধুয়ে গেছে সেগুলিকে আমি এখন তুলে রাখছি। সকালে ব্রেকফাস্ট করবো বলে হালাড়িতে এসেছি। এই ডিশে আর খাবো না, খাবো বলতে লোকজন এলো বা জেঠি এলো না, আমি যে বাসনটা মাজলাম বা মা জেঠি না এগুলি সামাল দিতে পারে না, ভেঙে ফেলে। আমার গলার অবস্থা ভীষণ গেছে। কালকে রাত 8টার সময় চান করেছি শ্যাম্পু করে। এই যে জল ছিল না, যেহেতু কারেন্ট ছিল না, জল ছিল না, সময় শ্যাম্পু করেছি, গলাটা গেছে একেবারে ভেঙে। কি এখন খাবার এগুলো গুছানো হয়ে গেল। থাক, ঠিক আছে, চলো খেতে বসে আসছি। এই দেখো, ব্রেকফাস্ট করতে বসবো। দেখো, ব্রেকফাস্ট করতে বসছি। তোমাদের দাদাভাই প্রচণ্ড একটা অন্যায় করে ফেলেছে, সেটা আমি ব্রেকফাস্টের পরে বলছি। অন্যায় মানে চরম লেভেলেরই অন্যায় করেছেন, যেটা নিয়ে গতকাল থেকে
ঝামেলা অশান্তি চলছে বলে ভিডিওটা শেষ করতে পারিনি। আর আজকেও সেইটা দেখে তো আমার মাথা চক্ষু চড়ক গাছ। তোমাদের ওখানে যদি কোনো লঙ্গরখানা খোলা থাকে না, তার মানে তাকে ওকে হোস্টার হিসেবে নিয়ে যেও, ও লঙ্গরখানার লোকদের ভালো মতন খাইয়ে দিয়ে আসতে পারবে। বন্ধুরা, বলেছিলাম মায়ের একটা হাতে ফ্র্যাকচার হয়েছে, যেই কারণে মা কুর্তি পরতে পারছে না, নাইটিটা পরছে। কিন্তু রাস্তাঘাটে সবসময় তো নাইটিটা চলে না না, সেই জন্য মায়ের জন্য দেখো এই কুর্তিটা নিয়ে এসছি, বুকের সামনেটাই কাজ করা, এটা নিয়ে আসলাম। প্রাইসটা বলে 750 টাকা নিল। কোয়ালিটির ওপরেও তো বেশ করে না সব কিছু, নিল এটাই। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার পরে আসছি। এই যে বসে রয়েছি, আজকে যেখান থেকে হোম সার্ভিস নেই সে দিচ্ছে না, তাই অন্য জায়গাতে নিয়েছি। হোম সার্ভিস নিয়েছে অন্য জায়গা থেকে, দেখি কি খাবার দেয়। দিয়ে স্নান টান করে করবো। তার আগে ঠাকুরকে একটু, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নেব, কারণ ঠাকুরের ফুল পাইনি। পরিষ্কার করে নিয়ে একটু জল মিষ্টি ভাবছি দিয়ে দেবো, আর গাছের যে ফুলটা আছে সেটা দিয়ে পুজো দিয়ে দেবো, আর রাতেরবেলা ঘট পেতে দেবো। এটাই করবো ভেবেছি, দেখা যাক কী করি। আজ হলো মায়ের জন্মদিন। একটু মানে ভুলেই গিয়েছিলাম, নানা রকম পেশার মন মানসিকতাও ভালো ছিল না। আজ মায়ের জন্মদিন, মা বুড়ি হলো, 58 বছর রানিং গেল, সেই জন্য চুলগুলো পুরো পেকে গেছে। ঠিক আছে, চলো বন্ধুরা, পরে আসছি। হোম সার্ভিসের খাওয়া চলে এসছে। এদিকে মা বলছে মা উল্টো নাইটি পরে চলে এসেছে। আমার তাতে কী হয়েছে, বাটি প্রিন্টের জিনিস ওর উল্টো সোজা বোঝা যায় নাকি অত। এবার আমিও যাবো ওইদিকে স্নান ধান করতে। ঠিক আছে, চলো পরে আসছি। সবে 2টো মতন বাজে, এই খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, ব্যাস। এই যে লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম একটু রেস্ট নিতে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা। চলো, টাটা। গুড ইভিনিং বন্ধুরা। আজ তো মায়ের জন্মদিন, কিন্তু ভিডিওটা যেহেতু আমি শুরু করেছি পরশুদিন, আর আমি ভিডিওটা এটা বড় করব না, আবার আমি ওই ভিডিওর সাথে এটা অ্যাটাচ করব, মানে আজকে যা করলাম না করলাম সেগুলো অ্যাটাচ করে দেব। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে স্কিপ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো। যেহেতু আমরা বাড়িতে কোনো অ্যারেঞ্জমেন্ট করছি না, আর আমরাও মিষ্টি খেতে ভালোবাসি না, তাই মায়ের জন্য একটা ছোট্ট 2 রকমের পেস্ট্রি নিয়ে আসা হয়েছে। আর মায়ের এজ হলো এবার 59, মানে 58 পার করে 59-এ পড়লো। দেখো, কিন্তু বয়সের ছাপ তার মধ্যে কিন্তু অবশ্যই চলে এসেছে। সেটা সে যতই লুকানোর চেষ্টা করবো, আমরা যতই আড়াল করি, তা না, বয়সের ছাপ চলে এসেছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ বলো, চলো আসো। আমি কে বলছি, তুমি বলো, আমি বলছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, চলো কাটো, কেকটা কাটো। কেটে অল্প একটু বাজে বাইটস। সম্রাটকে আমাকে একটু একটু করে খাইয়ে দাও। ও আগে এই যে ওকে আগে দাও, ওকে আগে দাও। তোমায় দাও, খাও না। দেখো, জানতাম এ করবে।
দেখে যাও তোমাদের দিদিভাই কি করছে, দেখো দুধটা শুরু করে দে না। একটু আমার কিছু দিও না, জাস্ট একটু, মা আমার গ্যাস হয়ে যাবে, দিও না। চলো মা, তোমাকে এটা খাইয়ে আজকের দেই। দিনে খুব ভালো থেকো, মানে এটাই বলি, কোনো কান্নাকাটি আমি চাই কান্নাকাটি কিছু করে। চলো তোমাদের দাদা ভাইকে যদি কোনো নাটকে পার্ট লাগে নিয়ে নিতে পারো। তোমাদের দাদা ভাই একটা ড্রামা কিং, সে যে অবস্থাতেই হোক। হ্যাঁ, না না আমি দিচ্ছি। চলো দেখো তো এটা কি বলো তো, তোমাদের দিদিভাই কি করছে, এবার এগুলো কে করবে? ঠিক আছে ঠিক আছে, চলো আবার যাই পরে হোক, আসছি। আজকের দিনে ফ্রেন্ডস, কালকের ভিডিওটা একবারে শেষ করছি। আজকে মায়ের জন্মদিনটা সামান্য ঘরোয়াভাবে একটু করলাম সেলিব্রেট। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, না মনের দিক থেকে স্যাটিসফ্যাকশান। চলো দেখা হচ্ছে আগামীকাল, মানে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। এখনও অবধি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তার অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো টাটা, বাই বাই।